কেমন আছেন আপনারা? আল্লাহ দয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকে পায়রাগুলাকে গোসল করতে দিলাম, কারণ অনেক দিন এদের গোসল করানো হয় না আর কি। তো সবাই গোসল করছে, এদের জন্য দোয়া করবেন যেন এরা অনেক বড় হয়। দেখতে সেই লাগছে না? মাশাআল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। যে ছোট বাচ্চা ছিল সেটা এটা বলতে গেলে, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে আল্লাহর দয়ায়। তো সবাই দোয়া করবেন পায়রাদের জন্য। আল্লাহ হাফেজ। ওইখানে পায়রাদের গোসল করতে দিয়ে আসলাম, আমার বোন ওদের দেখাশোনা করবে। এই ফাঁকে আমি কি করব, ঘরটা পরিষ্কার করে ফেলবো, কারণ যদি ঘর পরিষ্কার থাকে তাহলে বাচ্চা উৎপাদন বেশি হয়ে যায়, এটা আমি শুনছি আর কি। তো এই জন্যে আমি আজকে ঘরটা পরিষ্কার করে ফেলবো, এটাই। আল্লাহর দয়ায় আরও একটা বাচ্চা হয়েছে, তো ওইটা এখনও দেখানো হয়নি, আপনাদের ওইটাও দেখানোর আমি চেষ্টা করব। তো এইটা আমি আগে সব বের করে নেবো, বের করার পরে আমি কি করব, ওর উপরে রাখবো। ওর উপরে রাখার পর আমি পুকুরে দিয়ে দেবো। কারণ পুকুরে দিব, কী জন্য পুকুরে দিব, এর ভিতরে যে গম আছে, যে মানে এক কথায় খাবার যেগুলো আছে, এটাই পুকুরের সম্পূরক খাদ্য হিসাবে মাছের জন্য চলে যাবে। কারণ আপনারা সবাই জানেন মাছ গমের ভুসি, তারপরে তিলের খৈল, সরিষার খোল, এগুলো খায়। এখানে যেহেতু গম আছে, সরিষা আছে, তারপরে ভুট্টো আছে, আল্লাহর দয়ায় সব কিছুই আছে। তো এইগুলো আমরা ওয়েস্ট করব না, এগুলো কী করবো, আমরা মাছকে দিয়ে দেবো, যাতে এখান থেকে মাছেরও আবার পুষ্টি উপাদান পায়। এক কথায় যেন ওয়েস্ট যেন না হয় কোনো কিছুই, এটাই। এখন পর্যন্ত এটাই আমাদের এটাই প্ল্যান আছে। তো ইনশাআল্লাহ প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ সাকসেসফুল হব। ওদেরকে ওইখানে গোসল করতে দিয়ে আসলাম, আমার বোন ওদের পাহারা দিবে, ওদের দেখাশোনা করবে। তো এই ফাঁকে আমি কি করব, এইখানে যে ময়লা আবর্জনা অনেক দিন ধরে আসে, এই ময়লাগুলো আমি পরিষ্কার করে ফেলবো। আপনারা সবাই জানে যদি পায়রা ঘরকে অলওয়েজ টাইম পরিষ্কার রাখতে হয়, ঠিক আছে, পায়রারে ভালো হয় আর কি। তো আমি এটাই করব আজকে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত। এটা এখন আমি ওইখানে নিয়ে যাব, এটা এখন আসছে, আবার ওই খাঁচার যে আরেকটা পার্ট, ওইটা আবার এখানে নিয়ে আসতে হবে। খাবারটা এখানে আছে, এর ভিতরে যদি অল্প একটু কোনো পোকা চলে যায় বা পানি চলে যায়, পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো এটা প্রথমে আমি সরাই নেব, পানি তো চেঞ্জ করে দেওয়া যাবে আল্লাহর দয়ায়, কিন্তু খাবারটাও চেঞ্জ করে দেওয়া যাবে আল্লাহর দয়ায়, কিন্তু এই খাবারটা নষ্ট হয়ে যাবে আর কি। আর কোনোভাবে খাবার নষ্ট করা যাবে না। আসবো তো এখন আর ভিডিও করা পসিবল হবে না, কিন্তু যখন আমি এটা পুকুরে ফেলবো তখন হয়তো বা পসিবল হবে। তো নিয়ে চলে আসি, তো এটা এখন ফেলাই দিব, নাহলে এটা আস্তে আস্তে তলায় চলে যাবে না, তলায় চলে যায় মাছ খেয়ে নেবে না। এখানে যে কচুরি পানাগুলো হয়েছে, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো আসলে এখানে গ্লাস কাপ ছাড়তে হবে, গ্লাস কাপ নয় জাপানি নেবে, তাহলে এইগুলো আর কি ওই মাছগুলো খেয়ে নেবে এবং বৃদ্ধি পাবে। দিয়েছি, জাস্ট ওদের নিয়ে আসবো, এখানে রাখবো এবং এই খাবারটা দিয়ে দেবো। খাবারের পানিটা চেঞ্জ করে দেবো, জাস্ট খাবারটা চেঞ্জ করবো না, পানিটা চেঞ্জ করে দেবো এবং এর পরিবর্তে আর একটা দেওয়ার চেষ্টা করবো। হয়ে গেছে, এবং ওইটা ফেলাই দিয়ে আসবো। হাতে পলিথিন নিচ্ছি, পলিথিন নিয়ে করছি। আপনারা সবাই পলিথিন নিয়ে করার চেষ্টা করবেন, কারণ এখানে জীবাণু থাকে, জীবাণু যদি হাতের সাথে সংস্পর্শে চলে আসে তাহলে হাতে ক্ষতি করতে পারে, এবং যে পোকাগুলো আছে পোকাগুলো হাতে ক্ষতি করতে পারে। এই জন্য আপনারা সবাই হ্যান্ড গ্লোভস অথবা পলিথিন নিয়ে করার চেষ্টা করবেন। পরিষ্কার ডাল, যেখানে পায়রা ঘর থাকতো সেটা আলাদা ডান হয়েছে, এটা এখন যা পুকুরে ফেলাই দিব এবং হয়ে যাবে। এবং আমি ভাবলাম আমার কাছে কিছু বোর্ড এসে, যে বোর্ডগুলো আমি পায়রা ঘরে নিতে হবে কি, সেখানে পটি পড়বে, পটি পড়ার পর ওইটা জাস্ট আমি বের করবো প্রতিনিয়ত বিকালবেলা, যেহেতু আমার বিকালবেলার সময় আছে, তো বিকালবেলা করে পুকুরে দিয়ে দিব, জাস্ট এটাই। তো সবাই দোয়া করবেন যেন আমি এটা সফলভাবে করতে পারি, লাস্ট কাজটা এইটা করতে যেন আর কোনো অসুবিধার কথাই না হয়, ঠিক আছে, সবাই দোয়া করবেন। ফাইনালি এই কাজটাও ডান হয়েছে, এখন যা শুধু বোর্ডটা নিয়ে আসবো, নিচে দিয়ে দিব এবং শেষ। ভুল হয়েছিল, এটা আসলে কোনো বোর্ড না, এটা আসলে একটা ট্রে, ঠিক আছে। এই ট্রেটা আমি কি করব, দুইটা ট্রে নিয়ে আসছি, দুইটা খাঁচার জন্য, ছোট হইতে পারে, হ্যাঁ ছোট হয়েছে। এখানে যদি একটা দিই আর ওইখানে আরেকটা লাগবে। এই দেখেন, মূলত মধ্যে জায়গাটা
এদিকে একটু এবং ওইদিকে একটু, অতটা সমস্যা হবে না আমার মনে হয়। এবং ওইখান থেকে একটু লাগাই দিব না, তাহলে সমান হয়ে যাবে না। এটার ফলে কী হবে, জাস্ট 4টা ট্রে তাহলে বের করবো এবং ওইখানে ফেলে দিব, তাহলে মাছের খাবারও হয়ে যাবে এবং এটা পরিষ্কার থাকবে। দিছি মানে পানি লাগানোর জন্য আমি এখানে জাস্ট হুইল পাউডার মারিয়ে দিব, যাতে এটা পরিষ্কারের সাথে সাথে যে জীবাণুগুলো আছে এগুলো আর কি না থাকে। তো সব আলাদা করে নিয়েছি, এবার জাস্ট উপর থেকে অল্প অল্প করে ছিটাই দিব, ঠিক আছে। যতটুক দেওয়া দরকার ততটুক দিয়েছি সব কয়টাই। এবার জাস্ট এগুলা ওইখানে দেওয়া হইল না, ওইটা লাগবে না নে, তো এটা লাগবে না নে, তবে এক্সট্রা করে জাস্ট রেখে দেবো, এর উপর অল্প একটু পানি দিয়ে দেবো, ঠিক আছে। বা এই যে পানিটা এটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবং সব কয়টা আর কি উপর থেকে একটু ধুয়ে নেব, জাস্ট অল্প একটু ধুবো এবং তুলে নেবো। উপরে যে পটি আছে ওইটাতে আসলে সমস্যা হবে না ওরা, ঠিক আছে। আমার মনে হয় নিজের কাজ নিজে করাটাই ভালো। আমি যদি আব্বুকে বলতাম যে কাউকে দিয়ে এটা পরিষ্কার করে দিতে, আব্বু কাউকে দিয়ে এটা পরিষ্কার করাই দিত, কিন্তু নিজে করার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা আমি পাইলাম সেটা আর কি হইতো না। কাজ আমার করা লাগতো না, কাজ না করেই পরিষ্কার হয়ে যেত, কিন্তু যে কাজটা করে যে এক্সপিরিয়েন্সটা পাইলাম, আসলে আমি যেভাবে কাজ করব আমার মনে হয় না অন্য যে লোকে দিয়ে কাজ করানো হবে সেই লোক ওইভাবে কাজ করবে না, কারণ নিজের জিনিস নিজে কাজ করাটাই বেটার আমার মনে হয়। আর নিজে কাজ করার ফলে সেটা মন মতো কাজ হয় এবং অন্যের কাজ করার মাধ্যমে সেটা মন মতো হয় না, আমার যেটা মনে হয় আর। তো আমি নিজে করার চেষ্টা করছি। আবার যে অন্যজনকে করাইতে দিলে আবার যে টাকা দেওয়া লাগতো, তো সেই টাকাটাও আর কি দেওয়া লাগলো না। তো একদিক থেকে এটার টাকাও সাশ্রয় হলো এবং এটাতে আমি একটা এক্সপিরিয়েন্স গেদার করতে আরও বড় পরিসরে করতে পারি, আল্লাহ তৌফিক দান করে আমাকে এবং আব্বুকে। তাহলে আমি ওই বড় পরিসরে করার আর কি মনে সাহস জাগবে যে আমি যেহেতু আগে করছি এটা আমি ইনশাআল্লাহ পারবো। এইটাই আর কি, সবাই নিজে কাজ করা ট্রাই করবেন, এর ফলে এক্সপিরিয়েন্স গেদার হয়, মনে সাহস আসে এবং পরনির্ভরশীল থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু কারণ কি, পরনির্ভরশীল যদি আপনি হন তাহলে আপনি একটা কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে, কিন্তু ওই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি ভালো হবে এক কথায়। এটাই আমার মনে হয় নিজের কাজ নিজে করাটাই বেটার হবে। দিয়ে দেওয়া হয়ে গেছে, জাস্ট পায়রাটা নিয়ে আসবো এবং এখানে দিয়ে দিব এবং কাজ শেষ, পরিষ্কার হয়ে গেছে। ময়ূরীর কাছে দিয়ে দিছি, এই দেখেন মা খাবার খাওয়াচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর দৃশ্য। এই দেখেন এদেরকেও দিয়ে দিছি, এরা আসলে এখনও মনে হয় গায়ে পানি শুকায়নি, এর জন্য শুকাচ্ছে হয়তো বা। তো এটাই, তো আল্লাহ দোয়ায় সবাইকে দিয়েছি, যাচ্ছ পানিটা দিয়ে দিতে হবে। এই দেখেন এখনও পানি দেওয়া হয়নি, তো পানিটা দিয়ে দিলেই শেষ হয়ে যাবে। লাইক করলে আমি এদের নিয়ে আবার ভিডিও আনার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা এদেরকে ভালোভাবে সেবা যত্ন করতে পারি। এটাই, আল্লাহ হাফেজ।